টাইগার মুরগি বর্তমানে আমাদের অতি পরিচিত একটি মুরগির জাত। এই মুরগির জাত শরীরের গঠন অনুযায়ী দেওয়া হয়েছে। এই মুরগি অন্যান্য মুরগির তুলনায় অনেক বড়সড় হয়ে থাকে। এই মুরগির শরীরে অনেক বেশি মাংস হয়ে থাকে, আর এই মুরগির ডিমও বড় বড় হয়ে থাকে। তাই অনেকেই এই মুরগি পালন করতে পছন্দ করেন বা এই মুরগি পালন করতে আগ্রহ প্রকাশ করেন। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব টাইগার মুরগির ভালো দিক, খারাপ দিক, কতদিন বয়সে টাইগার মুরগি ডিম দেয়, কি কি সুবিধা অসুবিধা ভোগ করতে হবে, সবকিছুই আলোচনা করব আজকের ভিডিও। তাই যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন বা টাইগার মুরগি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও। যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শুরু করা যাক মূল ভিডিও শুরুতে বলতে চাই, যদি আপনারা মনে করেন টাইগার মুরগি বিদেশি কোনো মুরগি বা অন্য দেশি কোনো মুরগির জাত, তাহলে আপনাদের ধারণা ভুল। টাইগার মুরগি হলো এমন এক প্রকার মুরগি যা দেশীয় সোনালী মুরগির সাথে দ্রুত বর্ধনশীল মুরগির জাতের ক্রস করে তৈরি করা হয়েছে। মানে ব্রয়লার মুরগির সাথে সোনালী মুরগির ক্রস করেই এই জাত তৈরি করা হয়েছে। পৃথিবীতে যতগুলো মুরগির জাত রয়েছে তার মধ্যে টাইগার নামক কোনো জাত নেই। এটি বাংলাদেশেই তৈরি, আর এটি হাইব্রিড সংস্করণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলতে চাই, টাইগার মুরগি পালনে আপনি যে সুবিধাগুলো সবচেয়ে বেশি ভোগ করতে পারবেন, তারপর ভিডিও শেষে অসুবিধাগুলো তুলে ধরব। সুবিধা অসুবিধা দুটোই জানা আপনাদের জরুরি। বন্ধুরা, সুবিধা হলো টাইগার মুরগি ওজনে ভালো হয়। মুরগির চেয়ে মোরগগুলো ওজনে ভালো হয়। মুরগিগুলোর ওজন 2 থেকে 3 কেজি হয়ে থাকে, আর মোরগগুলো 4 থেকে 5-6 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাই টাইগার মুরগি পালন করলে আপনি মাংসের পরিমাণ ভালো পাবেন, এই একটা সুবিধা। দ্বিতীয়ত সুবিধা হচ্ছে টাইগার মুরগির ডিমগুলো অন্য মুরগির তুলনায় বড় বড় পেড়ে থাকে। টাইগার মুরগির ডিমগুলো বড় হয়ে থাকে। টাইগার মুরগি বছরে 160 থেকে 180টি ডিম পেড়ে থাকে। আপনার পালনের উপর নির্ভর করবে আপনার টাইগার মুরগি বছরে কতগুলো ডিম দেবে। টাইগার মুরগি ডিমে আসতে সময় লাগে 5 মাস, 5.5 মাস। আপনি যখন আপনার মুরগির বয়স 5 মাস চলবে তখন আপনি 50% ডিম পাবেন। যখন আপনার মুরগির বয়স 5.5 মাস হয়ে যাবে তখন আপনি 100% ডিম পাবেন। 100% বলে ভুল, আপনি 70%, 80% ডিম পাবেন। মানে আপনি যদি 100 টাইগার মুরগি পালন করেন, মুরগি থেকে ডিম পাবেন 100 মুরগি পালন করলে 70 থেকে 80%। আর যখন 5 মাস বয়স তখন 50%, 40% ডিম পেয়ে থাকবেন। টাইগার মুরগিকে যদি আপনি সোনালী ফিড খাওয়ান 1 থেকে ডিমে আসা পর্যন্ত, তাহলে শরীরে মাংসের পরিমাণ ভালো হয়, মুরগি সুস্থ থাকে। আর আপনি যদি দেশীয় খাবার খাইয়ে পালন করেন, ধান, চাল, ভাত, তাহলে আপনি তেমন একটি ভালো রেজাল্ট পাবেন না। আর যখন ডিমে চলে আসে তখন আপনার টাইগার মুরগিকে লেয়ার ফিডটা দিলে ডিমের পরিমাণ ভালো পাওয়া যায়। আপনি যদি ধান, চাল, ভাত এগুলো খাওয়ান তাহলে অত ভালো আপনি ডিম পাবেন না। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে মুরগি পালন করবেন, রেডি ফিড খাইয়ে নাকি ঘরোয়া খাবার খাইয়ে। টাইগার মুরগির যে চাহিদা, যা প্রয়োজন, আপনি যদি তা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনার টাইগার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আপনি তা অ্যাকুরেটভাবে পূরণ না করতে পারেন তাহলে আপনি নানান সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এখন আলোচনা করা যাক আপনি কি কি অসুবিধার মধ্যে পড়বেন আপনি যদি টাইগার মুরগির চাহিদা সম্পূর্ণ পূরণ করতে না পারেন। দেখুন, যে মুরগি যত দ্রুত বড় হয় সেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তত কম। যেমন ব্রয়লার মুরগি 1 মাসে প্রায় 2 কেজি হয়ে যায়, সেই মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আবার আপনি যদি দেশি মুরগিকে 1 কেজি করতে চান প্রায় 3 মাস পালন করতে হবে, কিন্তু দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। তেমনি টাইগার মুরগি দ্রুত বড় হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। সেজন্য কি আপনি টাইগার মুরগি পালন করবেন না? অবশ্যই টাইগার মুরগি পালন করবেন। ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে কি ডিমের জন্য মানুষ ব্রয়লার মুরগি পালন করে না? অবশ্যই করে। তারা সঠিক নিয়ম মেনে ব্রয়লার মুরগি পালন করে বলেই তারা সফল। তেমনি আপনি যদি টাইগার মুরগি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনারও টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। যদি আপনি সঠিক নিয়মে পালন না করতে পারেন তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। অন্য মুরগির তুলনায় টাইগার মুরগি পালন করলে ওষুধ খরচটা বেশি লাগবে।
টাইগার মুরগি একটু বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়। তাই কিছুদিন পর পর আপনার টাইগার মুরগিকে ঠান্ডার ডোজ করতে হবে, শরীরে ঠান্ডা থাকুক আর না থাকুক। অন্য মুরগির তুলনায় টাইগার মুরগি একটু খাবার বেশি খায়, তাই টাইগার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার না দেন তাহলে সুন্দর মতো শরীর গঠন হবে না, তখন পুষ্টিহীনতায় ভুগবে, আপনার টাইগার মুরগি একটা সময় মারা যাবে। তাই টাইগার মুরগিকে সঠিক খাবার দিতে হবে যেন পুষ্টিহীনতায় না ভুগে। যেহেতু টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই টাইগার মুরগির কোনো সমস্যা দেখলেই আপনার চিকিৎসা নিতে হবে। আপনি যদি অবহেলা করেন তাহলে এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়বে, আপনার খামারের সবগুলো মুরগি মারাও যেতে পারে। তাই টাইগার মুরগি অসুস্থ হলে অলসতা করা যাবে না, সঠিক সময় দ্রুত চিকিৎসা করতে হবে। যদি আপনি মাংসের জন্য টাইগার মুরগি পালন করেন তাহলে ব্রয়লার মুরগি খাইয়ে বিক্রি করে দেবেন। আর আপনি যদি ডিমের জন্য টাইগার মুরগি পালন করেন তাহলে অবশ্যই সোনালী ফিডটি খাওয়াবেন ডিমে আসার আগ পর্যন্ত। আপনি 0 থেকে আপনার মুরগিকে 4.5 মাস পর্যন্ত টাইগার মুরগিকে সোনালী ফিডটা খাওয়াবেন, গ্রোয়ার স্টার্টার। তারপর ডিমে আসার আগে আপনি লেয়ার 1 ফিডটি খাওয়াবেন। তাহলে আপনি টাইগার মুরগি থেকে ভালো ডিম পাবেন, আপনি টাইগার মুরগি পালন করলে সফলতা পাবেন। দেখুন, প্রতিটা মুরগির জাতেরই চাহিদা থাকে। যেমন ব্রয়লার মুরগির চাহিদা হচ্ছে তাকে আপনি যত ফিড দেবেন সে খাবে এবং কি সে অনেক বড় গঠন শরীরের হয়ে যাবে। তেমনি প্রতিটা মুরগির জাতেরই চাহিদা থাকে। আপনি যদি সঠিকভাবে তাদের চাহিদা পূরণ করতে পারেন তাহলে আপনি তার থেকে যা আশা করেন অবশ্যই সে আপনাকে তা দিবে। আপনি যদি ইনভেস্ট করতে পারেন, আপনি যদি যত্ন নিতে পারেন, সেও আপনাকে দেবে, আপনাকে হতাশ করবে না। তাই মুরগি পালন করার ক্ষেত্রে আপনি কি জাতের মুরগি পালন করছেন, ওই মুরগিটার কি চাহিদা, ওই মুরগিটা কি চায়, আপনি সেই চাহিদা পূরণ করতে হবে। ওই চাহিদাগুলো পূরণ করতে পারলেই আপনি মুরগি পালনে সফলতা লাভ করতে পারবেন। বর্তমানে অনেক মানুষ টাইগার মুরগি পালনে হতাশ হচ্ছেন, কারণ বাজারে অরিজিনাল টাইগার মুরগি পাওয়া খুবই মুশকিল। কালার বার্ড বা অন্যান্য অনেক জাতের মুরগি আছে যেগুলো টাইগার বলে বাজারে চালিয়ে দেয়। আমাদের গ্রাম্য মানুষরা খুব সাধারণ মানুষ, তারা বুঝতে পারে না, তাই তারা টাইগার মুরগি জেনেই কিনে নেয়। কিন্তু একটা সময় দেখে সঠিক সময় সঠিক ওজন আসে না, একটা সময় দেখে মৃত্যুর হার বেড়ে যায়, একটা সময় তারা অলসতা হয়ে যায়, তাদের মনে কষ্ট আসে। কারণ বাজারে বর্তমানে অনেক দুর্নীতি চলছে। টাইগার মুরগি বলে কালার বার্ড অন্যান্য অনেক জাতের মুরগি চালিয়ে দিচ্ছে। এটা আমি স্বচক্ষে প্রায় সময় দেখি, আবার অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়। তাই অবশ্যই আপনি টাইগার মুরগি পালন করতে চাইলে আপনি বুঝে শুনে উপযুক্ত মানুষ থেকে টাইগার মুরগির বাচ্চা ক্রয় করবেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না। না জেনে যদি কারো কাছ থেকে টাইগার মুরগি বলেছে আপনি কিনে নিয়েছেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন, ওই মুরগিটা টাইগার মুরগি নাও হতে পারে। কারণ বর্তমানে মুরগির জাতের মধ্যে সবচেয়ে বেশি টাইগার মুরগির জাত নিয়ে দুর্নীতি চলছে বা দুর্নীতি হচ্ছে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের যেন কাজে আসে, আপনারাও উপকৃত হতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেন। আপনাদের লাইক করলে তো ক্ষতি হচ্ছে না, আমি উপকৃত হচ্ছি। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।